গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে থাম্বনেল টাইটেল দেখে হয়তো অনেকেই আশ্চর্য হচ্ছেন বা ভাবছেন যে এর ভেতরে গিয়ে আর দেখার কি আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ঠিকই বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে যে টগর গাছ এমনই একটা গাছ যেটা আমরা ছোটোবেলা থেকেই দেখি যে আমাদের আশেপাশে এর বাড়ি ওর বাড়ি বা রাস্তাঘাটের ধারেও পর্যন্ত নিজের থেকেই হয়ে থাকে এবং প্রচুর ফুল হয়, আনলিমিটেড ফুল আর কি। ইনফ্যাক্ট আমার নিজের বাড়িতেও কিন্তু আছে। তা সত্ত্বেও আজকে তার পরিচর্যার কথা বলবো বলে ভিডিওটা রেডি করছি। তার কারণ এটাই যে আমরা প্রথমত যে টগর গাছগুলো দেখি সেটা কিন্তু মাটিতে লাগানো থাকে, মানে জমিতে। সেই কারণে একে তো টগর গাছ হার্ডি, তারপর জমিতে থাকার দরুন তার কোনো এক্সট্রা কেয়ার করার দরকারই লাগে না। দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে, দেখুন এই টগর গাছগুলো কিন্তু জেনারেলি একটু নোটিস করলে দেখা যায় যে গরমকাল থেকে শুরু করে শীতের আগে পর্যন্ত এই গাছে কিন্তু অফুরন্ত ফুল হয়। তারপর একটু একটু করে কমতে কমতে একবারে পুরো কিন্তু ডরমেন্টেশনে চলে যায় গাছগুলো। তো এরপর আর ফুল আশা করা যায় না, আবার গরম পর্যন্ত ওয়েট করতে হয়। কিন্তু আমরা যারা ছাদ বাগানে ইদানিং যাবৎ টগর গাছ রাখছি তাদের ক্ষেত্রে তো এরকম করলে চলবে না। কিছু কমন গাছ যেগুলোতে সারা বছর ফুল হবে আমরা চেষ্টা করব সেগুলো করার। তো সেই কারণেই আজকে এই আলোচনাটা করা, যে যারা ছাদ বাগানে টগর গাছ রেখেছেন বা রাখতে চাইছেন তারা কি পরিচর্যা করলে সারা বছর এই গাছগুলো থেকে অফুরন্ত ফুল পেতে পারেন। তো চলুন আর দেরি কিসের, মূল প্রসঙ্গে যাওয়া যাক। চলুন। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে যারা ছাদ বাগানে টগর গাছ লাগাতে চাইছেন, মানে যাদের প্রেজেন্ট মোমেন্টে টগর গাছ নেই, এটা কিন্তু একটা হাই টাইম, যে টাইমটায় টগর গাছ কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারেন বাগানে। এবার সেক্ষেত্রে যদি কিনে নিয়ে আসেন চারা, কিনে নিয়ে এসেও করতে পারেন, কারণ এখন নানা ভ্যারাইটির টগর গাছ পাওয়া যায়। আর যদি সেটা না করে আপনারা যদি চান তাহলে ডাল কেটে, মানে আশেপাশে দেখুন এখানে ওখানে টগর গাছ সবার বাড়িতে কম বেশি থাকেই, তো সেখান থেকে একটা দুটো ডাল চাইলে দেবে না এরকম মনে হয় না হবে। তো সেখান থেকে ডাল কেটেও কিন্তু করতে পারেন। যেমন আমার এই যে গাছটা, এটা হচ্ছে একদম লোকাল টগর গাছ, এবং দেখুন এই গাছটা কিন্তু আমি ডাল কেটেই করেছি। আবার এই যে পাশে এই যে ভ্যারাইটির টগরটা, এটা একটা হাইব্রিড ভ্যারাইটি, এটার আবার চারা কিনে নিয়ে এসে বসানো। হ্যাঁ, আবার দেখুন এই যে এটা একটা থোকা টগরের গাছ, মানে এটাও একটা ডাল কেটেছি আমার নিজের বাগান থেকেই কেটে নিয়ে আমি এই গাছটা করছি আর কি। দেখুন এই 7-8 দিন হলো ডালটা বসিয়েছিলাম, অলরেডি কিন্তু গাছটা রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী বলুন তো, বাগানে আমার নিজের বাগানে টগর গাছ আছে, কিন্তু দুঃখের বিষয় সকালে উঠলে একটা ফুলও থাকে না। তো জেনারেলি কি হচ্ছে, এখন সেই গাছগুলোকে কষ্ট করে আবার রিপিট করতে হচ্ছে ছাদে। তো যাই হোক, এই গাছটাও দেখুন রেডি হয়ে গেছে। তো এবার বলি এই গাছগুলো যারা ডাল কেটে করবেন তারা কিভাবে করবেন। তো আগে যেটা বলবো, ডাল কেটেই করুন আর চারা কিনে নিয়ে এসেই করুন, যে সয়েল মিডিয়াটা আপনাদের করতে হবে সেটা অলমোস্ট একই থাকবে। তো কি সয়েল মিডিয়া করবেন সেটা একটু বলে নিই, যে এই মোমেন্টে যেটা করবেন মোটামুটি 40% মতো গার্ডেন সয়েল নিয়ে নেবেন। আর যে 40 কেন, 50%ই নিয়ে নিন। 50% গার্ডেন সয়েল নিয়ে নিন আর 40% আপনারা দিন যে কোনো কম্পোস্ট। তো চেষ্টা করুন যদি ভার্মি কম্পোস্ট অ্যাভেলেবেল থাকে ওটা দিন, অথবা কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট থেকে যদি কম্পোস্ট রেডি করে রাখেন ওটা দিন। গোবর সারটা এই মোমেন্টে না পারলে দেবেন না, একান্ত না থাকলে দিন, তবে সেটা যেন 1 বছরের মিনিমাম পুরনো গোবর সার হয়, সেটাই দেওয়ার চেষ্টা করবেন। এবার ব্যাপারটা হলো যে এর সাথে একটু বালি, আর যে 10% থাকবে সেই 10%এই যে ঘর বাড়ি তৈরি করার যে বালি থাকে না, সেই বালিটা অ্যাড করে দিন। ব্যাস, এইভাবে মিডিয়াটা রেডি করুন। আর সাথে 1 চিমটে মতো হিউমিক অ্যাসিড দিয়ে দেবেন। আর যেটা দেবেন সেটা হচ্ছে যে কোনো ফাঙ্গিসাইড দিতে পারেন, তবে যদি ট্রাইকোডার্মা হাতের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে ট্রাইকোডার্মাটাই দেওয়ার চেষ্টা করুন। এইভাবে সয়েল মিডিয়াটা রেডি করে ফেলুন, এবং সেটা আপনি নতুন চারা গাছ কিনে নিয়ে আসলেও এটাই ইউজ করুন, অথবা যদি ডাল কেটে চারা করতে চান তাহলে সেক্ষেত্রেও এই একই মিডিয়া ইউজ করুন, কোনো প্রবলেম নেই। আমি একটু আগেই আপনাদের দেখালাম আমার কিন্তু চারা রেডি হয়ে গেছে একদম এই মিডিয়াতেই।
এবার বলবো যে যারা ডাল কেটে করতে চাইছেন তারা কি করবেন। দেখুন, যদি ডাল কেটে করতে চান, এটা একটা ভালো মোমেন্ট। প্রথমেই ডালটা কেটে নেবেন এবং যত পাতা আছে ডালটা থেকে সবগুলো কেটে ফেলে দিন। দিয়ে ডালটাকে একটু মোটামুটি, যে ডালটা নেবেন একটু মোটা দেখে ডাল নেবেন। আর ডালটা যখন চারা করবেন মোটামুটি 6 ফিট মতো লম্বা থাকবে ডালটা, এরকমই একটা ডাল রেডি করবেন। এবার যেটা করি আমি, আমার যেহেতু অ্যালোভেরা জেলটা অ্যাভেলেবেল আছে বাড়িতে, তো আমি অ্যালোভেরা জেলই লাগিয়ে দিই, কোনো রুট হরমোন কিন্তু ইউজ করি না। এবার যদি সেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে এই মোমেন্টে, তাহলে কোনো প্রবলেম নেই, রুট হরমোন কিনে নেবেন, বাজারে দোকানে সারের দোকানে পাওয়া যায়। তো সেখান থেকে রুট হরমোন কিনে নিয়ে সেই রুট হরমোনটা লাগিয়ে নিয়ে ডালগুলো জাস্ট বসিয়ে দিন। এবং চেষ্টা করবেন, দেখুন এখন তো প্রকৃতির খামখেয়ালিতা একদম হাতের বাইরে চলে গেছে। এই কিছুক্ষণ আগে আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে যে মানে এই রকম যে ওয়েদার চেঞ্জ হয়ে যাবে, এটা সত্যিকারের মানে আনবিলিভেবল। কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এরকমই হচ্ছে, কখন যে খুব বৃষ্টি হচ্ছে, কখন রোদ্দুর উঠছে, কিচ্ছু আমাদের কন্ট্রোলে নেই। তো সেই কারণে নতুন চারা লাগান আর নতুন ডাল কেটেই বসান। চেষ্টা করবেন এই যে বৃষ্টির তাণ্ডব, সেগুলো যাতে ডিরেক্টলি ওর গায়ে ততক্ষণ পর্যন্ত না লাগে যতক্ষণ পর্যন্ত না ও সেট হয়ে যাচ্ছে এই ওয়েদারের সাথে বা আপনার বাড়ির যে অ্যাটমসফিয়ার তার সাথে। তো সেই জন্য একটু চেষ্টা করুন একটু সেমি শেড এরিয়ায় কিছুদিন রাখতে। তারপর এই যে নর্মাল, দেখুন আমি বের করে দিয়েছি যেহেতু আমার গাছগুলো রেডি হয়ে গেছে, তো আমি কিন্তু নর্মাল বৃষ্টিতেই রেখে দিয়েছি। আমার কোনো শেড এরিয়ায় কোনো গাছে আমি সেভাবে রাখি না। তো যাই হোক, এইভাবে যদি করেন তাহলেই কিন্তু গাছের ডাল থেকেই বলুন আর চারা কিনে নিয়ে এসেই বলুন, গাছ কিন্তু এই মোমেন্টে খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। এবার আপনাদের দেখাই, দেখুন এই যে গাছের ডাল কেটে আমি যে গাছটা রেডি করেছি, এটা একটা লোকাল টগর গাছ। কিন্তু দেখুন অ্যাপারেন্টলি এই গাছটায় কুড়ি আসছে আস্তে আস্তে, কিন্তু ফুলের পরিমাণ এই গাছটার তুলনায় কিন্তু অনেকটা কমে গেছে, মানে কম রয়েছে এখন আপাতত। তো তার কারণ একটাই, গাছের হেলথ কিন্তু দুটো গাছই দুর্দান্ত গাছের হেলথ রয়েছে দেখুন, কিন্তু তা সত্ত্বেও ফুলের পরিমাণটা একটু কমে গেছে। তো এই কমে যাওয়ার কারণটাই হচ্ছে খাবার। কারণ দেখুন এখানে আমরা একটা লিমিটেড মাটিতে একটা ছোট জায়গার মধ্যে যে কোনো গাছ করি, তো সেটা যতই হার্ডি গাছ হোক, যতই সেটা অফুরন্ত ফুল নর্মাল দিতে থাকুক না কেন, ছাদ বাগানে করতে গেলে তাদের কিন্তু কিছু পরিচর্যা প্রয়োজন হয়ই হয়। আদারওয়াইজ সেই রেজাল্ট যেটা আমরা এক্সপেক্ট করি আমাদের ছাদ বাগানের গাছগুলো থেকে, সেটা কিন্তু কোনোভাবেই পাওয়া সম্ভব না। তো এই কারণেই আজকে এই গাছগুলোকে খাবার দেওয়ার কথা বলবো, যেগুলো অলরেডি স্টেডি গাছ হয়ে গেছে আপনাদের বাগানে। তো কি খাবার দেব চলুন সেটাই একবার দেখে নেওয়া যাক। এই যে এখানে আমি অলরেডি ওদের খাবার রেডি করে রেখেছি, তো আপনাদের একবার দেখিয়ে দিই যে কি কি খাবার আমি ওদেরকে দিচ্ছি। তেমন কিছু খাবার আমি দেব না, জাস্ট যেগুলো দেব সেগুলোই একবার আপনাদের বলে দিচ্ছি কি কি আছে। এই যে দেখুন, প্রথমে এই যে সাদা রঙের গুঁড়োটা দেখছেন, এটা হচ্ছে চালের গুঁড়ো। আমি কিছু কিছু গাছে চালের গুঁড়ো ইউজ করে থাকি জেনারেলি। আর চালের গুঁড়ো গাছে ইউজ করার পুরো পদ্ধতি, পুরো ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তো সেই জন্য আর ডিটেলসে আমি যাচ্ছি না। যদি কারোর প্রয়োজন মনে হয় তো দেখে নিতে পারেন। তো এই হচ্ছে চালের গুঁড়ো দেব। আর যেটা দেব সেটা হচ্ছে এই যে নিম খোল। জেনারেলি বর্ষাকালে কিন্তু কোনো রকম খোল ইউজ করা উচিত নয়, কিন্তু নিম খোলটা ইউজ করা উচিত। তার কারণ পোকামাকড়ের উপদ্রব ঠেকাতে পারে একমাত্র এই নিম খোল। তো যাই হোক, এটা হচ্ছে নিম খোল। আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে বায়োপটাশ। বায়োপটাশ আমার কাছে অ্যাভেলেবেল থাকে বলে আমি বায়োপটাশটাই এখন ইউজ করি। তো এই কিছুটা পরিমাণ বায়োপটাশ নিয়ে নিয়েছি। এখানে প্রত্যেকটাই ধরুন 1 টেবিল স্পুন মতো এরকম করে নিয়েছি, আর বায়োপটাশটা একটু বেশি নিয়েছি, 1.5 নিয়ে নিয়েছি। আর এটা যেটা নিয়েছি সেটা হচ্ছে একটু শিংকুচি নিয়ে নিয়েছি, একদম অল্প করে একটু শিংকুচি নিয়ে নিয়েছি। আর 1 চিমটের থেকে একটু বেশি, যেহেতু আমি দুটো গাছের খাবার রেডি করব, আমার দুটো টগর গাছ একদম রেডি, তো সেই কারণেই এইখানে একটু অল্প করে হিউমিক অ্যাসিড নিয়ে নিয়েছি। আর যেটা নিয়েছি এই যে দেখুন, এটা নিয়েছি হচ্ছে ট্রাইকোডার্মা। আমার কাছে আবারও বলছি ট্রাইকোডার্মা অ্যাভেলেবেল আছে বলে আমি দিচ্ছি, না থাকলে যেটা ফাঙ্গিসাইড থাকবে সেটা ইউজ করুন, কোনো প্রবলেম নেই।
তো এক্ষেত্রে বলি, যদি ট্রাইকোডার্মা আপনারা ইউজ করেন তাহলে সেক্ষেত্রে গাছে কিন্তু মোটামুটি 10-12 দিন আগে কোনো রকম রাসায়নিক কোনো খাবার দাবার দিতে পারবেন না। আর ট্রাইকোডার্মাটা ইউজ করার পরও 10-12 দিন ওয়েট করবেন। তারপর যদি আপনারা কোনো রাসায়নিক সার ইউজ করতে চান তাহলে সেটা করবেন, কারণ ট্রাইকোডার্মা হচ্ছে একটা জীবন্ত ছত্রাক, তাই না? তো এবার কিন্তু কোনো রকম রাসায়নিক জিনিস যদি এর সঙ্গে ইউজ করা হয়ে যায় তাহলে এরা সব মরে যাবে, এবং এদের যে অ্যাকশানটা, যে কারণে আমরা এটা ইউজ করে থাকি, সেটার আর কোনো ভ্যালুই থাকবে না। তো এই কারণেই ট্রাইকোডার্মাটা দেওয়ার জন্য 10 দিন আগে আর 10 দিন পরে কোনো রকম রাসায়নিক জিনিসপত্র গাছে ইউজ করবেন না। এক কথায় আমি বলবো কোনো দিনই ইউজ করবেন না। রাসায়নিক সার ছাড়াও যে গাছপালা যথেষ্ট ভালো করা যায় সেটা তো আমি আমার বাগান দেখিয়ে আপনাদের সাথে সবসময় বলে থাকি। তো যাই হোক, এবার এই যে খাবারটা, এই খাবারটাকে না আমাদের পুরোপুরি মিক্স করে রেডি করে রাখতে হবে। তো এইভাবে আমরা পুরো খাবারটাকে রেডি করে দেব। এবার দেব কখন? কারণ আমি বারবারই বলছি যে বর্ষাকালে খাবার দেওয়ার দরকার নেই, তারপরেও খাবার। এবার কিছু কিছু গাছে টুকটাক যদি বর্ষাকালে খাবার দিয়ে না রাখি তাহলে কিন্তু শীতের শুরু থেকে সেই গাছগুলো আর ফুল দেবে না, আস্তে আস্তে কিন্তু ফ্লাওয়ারিংটা একদমই বন্ধ হয়ে যাবে। তো এই কারণেই কিছু কিছু গাছের ক্ষেত্রে আমাদের না চাইতেও খাবার দিতে হবে, কিন্তু একটু বুদ্ধি করে। কীরকম ব্যাপারটা হচ্ছে এটাই যে এই গাছে যখন খাবার দেবেন চেষ্টা করবেন সেদিনে একটু যেন ওয়েদারটা ভালো থাকে, সেটা নিজেকেই দেখে বুঝতে হবে, কারণ ওয়েদার রিপোর্টের উপর তো কোনো ভরসা করা যাচ্ছে না ইদানিং যাবত। তো যাই হোক, যদি মোটামুটি দেখেন যে আজকের দিনটা একটু ভালো আছে তাহলে সকাল সকাল এসে গাছে খাবারটা দিয়ে দিন। এবং একদিন যদি মোটামুটি একটু শেড এরিয়ায় বা একটু নর্মালভাবে রাখতে পারেন গাছগুলোকে তাহলেই যথেষ্ট। তারপর নর্মাল একদম বাগানে রেখে দিন, খোলা ছাদে, কোনো প্রবলেম নেই। আমার গাছগুলো কিন্তু সেভাবেই থাকে এবং সেভাবেই যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু ওরা দিচ্ছে। তো যেহেতু যদি দেখেন যে সকালে রোদ্দুর ভালো ওয়েদার রয়েছে, খাবার দিয়ে দিয়েছেন, কিন্তু হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেল, বৃষ্টি আসছে, তো সেই মোমেন্টে জাস্ট চেষ্টা করবেন যে একটু শেড এরিয়া যাতে গাছগুলোকে শিফট করিয়ে দেওয়া যায়। ব্যাস, ওই 1 থেকে 1.5 দিন মতো একটু যদি নর্মাল শেড এরিয়ায় থেকে যায় তাহলেই খাবারটা ওরা আস্তে আস্তে অ্যাবজর্ব করতে শুরুই করে দেবে। তো আর কোনো প্রবলেম নেই। তারপরে নর্মাল জায়গায় রেখে দিন, নর্মাল খোলা ছাদে, যথেষ্ট সুন্দরভাবে গাছগুলো কিন্তু গ্রো করে যাবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। টগর গাছের এইটুকু পরিচর্যাই এই বর্ষাকালের মোমেন্টে করলেই যথেষ্ট। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আর অ্যাজ ইউজুয়াল প্রতিদিনই রিকোয়েস্ট করি, আজকেও সেটাই করছি, পারলে একটু কষ্ট করে একটা লাইক করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা সুন্দর ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।